বিনোদন সাংবাদিকতা এবং তারকাদের পারস্পরিক সম্পর্কটা পারিবারিক বলা হয়। এখনও অনেকে ইন্টারভিউতে বলেন যে আমরা খুব পরিবারের অংশ, কারণ বিনোদন সাংবাদিকদের বা সাংবাদিক তারকা ওতপ্রোতভাবে টার্ম দুটো জড়িত। এখন যদি গত 10 থেকে 15 বছরের একটা পরিসংখ্যান বা পার্সপেক্টিভস এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাহলে দেখবেন যে হয় বিনোদন সাংবাদিকরা তারকাদের পকেটবন্দি হয়েছেন, তাদের পিআর ম্যানেজার হয়ে গেছেন, নয়তো তারকাদের থেকে একেবারে বিচ্ছিন্ন, যে কোনো রকম সম্পর্ক নয়, উল্টোপাল্টা লিখে দিচ্ছে বা কোট আনকোট তাদের কথাগুলো বিভিন্নভাবে বিকৃত করে প্রকাশ করছে। থামদেলে আমি সাদাসিধে কথা আছে, বিবাহ প্রসঙ্গ কথা বলেছি। বিবাহ বিষয়টা, তারকাদের বিয়ে, প্রেম, এগুলো খুবই পার্সোনাল। এখন এটা নিয়ে আসলে অনেক রকম তর্ক আছে। এর আগে আমি লিখেছি বা আমার অনুষ্ঠানে একাধিক তারকার সাথে আলোচনা করেছি যে তারকারা আসলে কতটুকু পাবলিক আর কতটুকু পার্সোনাল। এখন দেখেন, আপনি যদি আপনার ইমেজকে আপনার পর্দায়, একেবারে পর্দার ভেতরে বাক্সবন্দি করে রাখতে চান, সেই ফ্যান্টাসির ভেতরে রাখতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার অন্যান্য পার্সোনাল টুলসগুলো সেভাবে রক্ষা করতে পারবেন। কিন্তু তারকাদের জীবন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কি সত্যিকার অর্থে ব্যক্তিগত থাকে? তা তো থাকছে না। এখন না থাকাতে যেটি হয় যে তারকারা বিভিন্ন জায়গায় যান, হয়তো নিজে পোস্ট করেন না, কিন্তু যেসব জায়গায় যান সেইখান থেকে পোস্ট আসে, ছবি লিক হয়, তাতে ব্যক্তিগতভাবে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়, এবং ধোঁয়াশা যখন তৈরি হয় তখন গুঞ্জন তৈরি হয় বা ভুলভাল তথ্য প্রকাশ পায়। আপনারা দেখেছেন গত কয়েক বছরে, অন্তত 2-3 থেকে 4 বছর ধরে মেহজাবিন, বাংলাদেশের শীর্ষ অভিনেত্রী, তিনি বেশ কয়েকটা পোস্ট দিয়েছিলেন যে এই অমুকের সাথে কথা বলিনি, কিন্তু এই নিউজটা ছেপেছেন। খুবই প্রাসঙ্গিক পোস্ট, কারণ তার সাথে যেগুলো কথা বলা না হয় তার ভেরিফাইড এবং কয়েক মিলিয়ন ফলোয়ার যে পেজটি, সেটিতে দেয়া হয়। হয়তো ওই পত্রিকার সেই মিলিয়ন ফলোয়ারও নাই ডিজিটাল প্ল্যাটফর্মে। তাহলে কি দাঁড়ালো? সেখানে কিন্তু একটা সূক্ষ্ম অপমান তারকারা সাংবাদিকদের করে থাকেন। ভুলটা অবশ্যই সাংবাদিকদের। এখন যদি এভাবে ভাবি, ধরেন আজ থেকে 20 বা 25 বা 30 বছর আগে আমি যখন শুরু করেছি, 30 বছর আগে, তখন কি হতো? তখন তারকাদের সাথে সাংবাদিকরা এক ধরনের মধুর না, এক ধরনের খুব কাজের এবং খুব পারস্পরিক সম্পর্ক বিল্ড আপ হতো। বিল্ড আপ কেমন? ধরেন কোনো সিনেমা থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে, তখন খুব পার্সোনালি তারকারা সেটিকে মিট আপ করতেন এবং কারণ খুঁজতেন, একটা সালিশের প্রধান উপলক্ষ তৈরি করতেন। এখন কিন্তু এগুলো হয় না। এখন যেহেতু ফিল্মের অবস্থা বাজে, গানের অবস্থাও টালমাটাল, নাটক যারা করছেন তাদের একটা বড় ক্রেজ তৈরি হয়েছে। সুতরাং নাটকের তারকারা এখন সবচেয়ে পিক পয়েন্টের স্টারডম ফিল করছেন। আমরা যেমন 25 বছর আগে সিনেমা এবং রকস্টারদের তুমুল জনপ্রিয়তা দেখেছি, তো ওই জায়গায় এখন নাটকের ফ্রানিশো, অপূর্ব বা চৌহান বা তানজিন তিশা, মেহজাবিন, তাসনিয়া ফারিন, এরা ডমিনেট করছে। কেয়া পায়েল আছে। তো এই যে যাদের কথা বললাম, তারা কিন্তু খুব কনসাসলি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো হ্যান্ডেল করেন। সো এটা হ্যান্ডেল করাতে তাদের অনেক কিছু পার্সোনাল থাকে না। সো অনেকে বলতে পারেন যে তারকাদের এই যে সমকালীন সময়ে, মানে আমি যখন কথা বলছি তখন মেহজাবিনের বিয়ে, শানু 1 বছর পর বিয়ে, কিন্তু সেটিও 1 বছর পর প্রকাশ্যে আনলেন। এর বাইরে সাকিব ও বিশ্বাস তো একটা বিশাল ঘটনা। তাছাড়াও যদি বলি সাকিব অপু বুবলি ত্রয়ী ঘটনার পরেও যদি বলি, বেশ কিছু বিয়ের খবর গিয়েছে যেটি আমরা অনেক পরে জেনেছি। ইমন বিয়ে করেছে, সেটি 8 বছর পরে প্রকাশ করেছে। তো এতে যেটি তৈরি হয় যে এই ভেতরে তারকারা জেনেও যেটি প্রকাশ করেন না, তা অনেকটা আত্মীয়করণ হয়ে যায়। কারণ তারকা সাংবাদিকদের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো মূলত সার্ভ করার জন্য। এখন ব্যক্তিগত যেহেতু বিষয় এবং অনেকে সাইবার সিকিউরিটিতে মামলা করতে পারেন বলে সেগুলো বলা হয় না। কারণ মেহজাবিন এবং আদনান আল রাজীবের প্রেমটা অলমোস্ট ওপেন সিক্রেট ছিল। আমার খুব প্রিয় এই জুটি, এবং সবসময় ওদেরকে বলি যে তোদের দেখলেই আসলে ভালো লাগে এবং তোরা সুখী হ, সুখে থাক। কিন্তু সাংবাদিক এখন বিভিন্ন মাধ্যমে প্রচুর। এটাও আমার কাছে মনে হয় যে সাংবাদিকদের যখন একসাথে দাওয়াত দেওয়া হবে, তো তাদের জন্য আসলে আলাদা অডিটোরিয়াম বা আলাদা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করাতে হবে। কারণ 2 জন পাত্রপাত্রীর যে আত্মীয় স্বজন, কাছে মানুষ, একটু দূরে মানুষ, তাদের নিয়ে বসলে একটা বিশাল বহর হয়ে যায়। সেই জায়গা থেকে নিশ্চয়ই মেহজাবিনও ভেবেছেন যে না, সব সাংবাদিকদের বলা যাবে না। এটা ভেরি পার্সোনাল চয়েস, এখানে আসলে কোনো আর্গুমেন্ট থাকে না। আপনি আমার বিয়াতে ভাই কারে বলবো, এটা মানে জানার দরকার কি? মানে এটা বললে তো বলা হয় যে ওই এক্সপেক্ট করছিলাম যে যদি একটু বিরিয়ানির রেজালা খাইতে দিতাম। সো এই ঘটনার প্রেক্ষিতে যেটি হয়েছে যে সাংবাদিক তারকারা মূলত কেউ কখনোই
আপন ছিলেন না, আপন থাকার কথা না। কারণ সম্পর্কগুলো এরকমই যে তাদের খুব পার্সোনাল বিষয়গুলো এড়িয়ে যাবেন এবং প্রফেশনাল জায়গা থেকে আবার তার যখন সংকট সেটি তখন প্রকাশ করবেন। তো এই নিয়ে হলিউড রিপোর্টার একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানেও তারা একটা পরিসংখ্যান করেছে ভেরি পজিটিভ ওয়েতে। জেনিফার লোপেজ যেহেতু একাধিকবার বিয়ে করেছেন, এর বাইরে টম ক্রুজের বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে তার বিয়ের ছবি, ডায়নার বিষয় তো আমরা ওয়ার্ল্ড ওয়াইড জানি। এদেরকে হ্যান্ডেল করতে এক ধরনের ট্রমার ভেতরে পড়তে হয়েছে। আমি নিজেই কিছুদিন দেখতে দেখতে এটা আমি নিজেই ফিল করছি, ফোন অ্যাটেন্ড থেকে শুরু করে সবকিছু। তো এই বিষয়গুলো যখন তৈরি হয় তখন কিন্তু মানুষ ভাবতেই থাকেন যে আচ্ছা এখন এই এত সাংবাদিকদের কাকে বলবো না, তাই নিজেরা নিজেটা শেষ করে ফেলি, এরপরে বাকিটা জানানো যাবে। তো হলিউড রিপোর্ট যেটি প্রকাশ করেছে তাতে গত বছর বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত খবর, মানে বাংলা টাকায় এটা কয়েক শত কোটি টাকা ছাড়িয়ে গেছে এই খবরের রেভিনিউ, এসব খবরের রেভিনিউ। সুতরাং এটা এই যে তারকাদের বিয়ের বিষয়টা গোপন করাটা খুব বেশি নতুন সাবজেক্ট না, এটা অনেক আগে থেকে হয়ে আসছে এবং তার হয়তো সর্বশেষ উদাহরণ মেহজাবিন এবং রাজীব। তোরা অনেক সুখে থাক এবং সত্যিকার অর্থেই এই জুটিটা খুব সুইট একটা কাপল। নির্মাতা অভিনেত্রীর প্রেম বিয়ে বাংলাদেশে নতুন না, যুগে যুগে হয়ে আসছে। সুতরাং এই সংসারগুলো খুব আন্ডারস্ট্যান্ডিং এর সংসার হয়। তাই এই সময়ে এই বিষয়ে একেবারে মন থেকে শুভকামনা ছাড়া আসলে কোনো কিছু বলার নেই। শেষ করি এটা দিয়ে যে বাইরের দেশে যেমন ক্যাটরিনা কাইফের বিয়ে, আলিয়া ভাটের বিয়ে, টম ক্রুজের বিচ্ছেদ, জনি ডেপের শুনানি, সব বিষয়গুলো চড়া মূল্যে টিভি রাইটস বিক্রি হয়েছে। তারা কিছু এক্সক্লুসিভ টার্মস অ্যান্ড ফুটেজ দেন তারকার ম্যানেজার হিসাবে। তো সেটাও যদি করতে চায় অদূর ভবিষ্যতে, যে এক্সক্লুসিভলি কোনো নায়িকার বিয়ে নিয়ে একটা বড় প্রতিবেদন বা লাইভ করালো, বাট তারা এক্সক্লুসিভলি সেটিকে হ্যান্ডেল করলো। পরবর্তীতে যদি সেই চ্যানেল চায় অন্য চ্যানেলকে দেবেন সময়, ফুটেজ বা সব কিছু, সেটি পারবেন, কিন্তু তার আগে এর কিছু না। সো এই কথাগুলো আমি আমার মতো করে বলার চেষ্টা করি যে দে হ্যাভ পার্সোনাল লাইফ এবং তাদের এই ব্যক্তি জীবনে আমি এমন না যে আজকে বা কালকেই আমি ঢুকেছি, বাট এই যাবৎ ইমরানের সাথে যাবৎ যাদের খবর পেয়েছি, সাংবাদিকদের সাথে যা কথা হয়েছে, তাতে মনে হয়েছে ধীরে ধীরে যেন সম্পর্কের সুতোটা ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সাংবাদিক এবং তারকার, যা হবার কথা ছিল না। দুই পক্ষ থেকেই ম্যাচুরলি মুভ করাটা খুব জরুরি ছিল এবং সেটি আমিও চাইবো যে ঢাকায় গিয়ে তারকাদের সাথে কথাগুলো বলি, শেয়ার করি। এই জন্য ভিডিওটার আশ্রয় নেওয়া। ভালো লাগলে শেয়ার করবেন, মন্দ লাগলে সুন্দরভাবে পরামর্শ দেবেন, নামার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।